রেকর্ডিংটা স্টার্ট করে শুরু করব। আচ্ছা, রেকর্ডিং স্টার্ট হয়েছে। আচ্ছা, আমরা এই পর্যায়ে শুরু করি। তো আজকে আমাদের এসি সার্কিটের 20 নাম্বার ক্লাস। তো আমাদের টপিকসটা চলতেছিল এসি প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিটে আমরা ম্যাথ করতেছিলাম। তো তারই ধারাবাহিকতায় আজকেও আরও কিছু ম্যাথ করে আমরা এসি প্যারালাল সার্কিটটা শেষ করে বলবো। দেন আমরা এসি প্যারালাল রেজোন্যান্স করার চেষ্টা করব। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা এই ম্যাথটা করব। ম্যাথটা আগে থেকেই করা আছে। দেখেন ম্যাথটার মধ্যে কি চাইছে, ম্যাথটার মধ্যে আমাদের কাছে কি চাইছে একটু দেখি। ম্যাথটার মধ্যে আমাদের চাইছে যে অ্যামিটার এবং ভোল্টমিটার পাঠ। দেখেন এই সার্কিটের মধ্যে আমাদের একটা অ্যামিটার এবং ভোল্টমিটার দেওয়া আছে। এখানে যে অ্যামিটারটা দেওয়া আছে, এই অ্যামিটারের মধ্য দিয়ে আমাদের কি হইতেছে যে সোর্স থেকে যে কারেন্টটা বের হইতেছে, এই সম্পূর্ণ কারেন্টটাই অ্যামিটার দিয়ে যাইতেছে। তার মানে এই সার্কিটে এই অ্যামিটারের কারেন্টটা যদি বের করতে চাই, তাহলে আমাদের সম্পূর্ণ কারেন্টটা বের করলেই হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয়ত চাইছে যে এই ভোল্টমিটারের পার্ট। ঠিক আছে, এই ভোল্টমিটারের পার্টটা বের করার জন্য আমরা কি করব, এইখানে 8 ওহম এবং 3 ওহমের এই ভোল্টেজগুলো বের করব। দেন আমরা কেবিএল দিয়ে আমরা এখানে ভোল্টমিটার পার্টটা বের করে ফেলতে পারি। আচ্ছা, দেখেন এইভাবেই আমরা করে ফেলার চেষ্টা করছি। ফার্স্ট অফ অল দেখেন আমরা কি করছি, এই সার্কিটের ইম্পিডেন্সটা বের করে ফেলছি। ইম্পিডেন্সটা দেখেন, এইখানে একটা ব্রাঞ্চ, এইখানে আরেকটা ব্রাঞ্চ, এই দুইটা ব্রাঞ্চ কিন্তু প্যারালালে আছে। ঠিক আছে, আমরা কিন্তু এরকম প্যারালালে ক্যালকুলেশন করে আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলছি। ঠিক আছে। আচ্ছা, পরে দ্বিতীয়ত আমরা টোটাল কারেন্টটা বের করে ফেলছি। টোটাল কারেন্টটাই আমাদের অ্যামিটারের পার্ট। ঠিক আছে, তো টোটাল কারেন্ট আমরা কিভাবে বের করলাম, এখানে যে টোটাল ভোল্টেজ আছে, এটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ এবং এটা হচ্ছে টোটাল ইম্পিডেন্স। তাহলে টোটাল ভোল্টেজটাকে টোটাল ইম্পিডেন্সে ভাগ দিয়েই আমরা কি করলাম, টোটাল কারেন্টটা বের করে ফেললাম। টোটাল কারেন্টটাই আমাদের অ্যামিটারের পার্ট। ঠিক আছে। আচ্ছা, পরে কি করলাম, আমরা এখানে 3 ওহমের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হইতেছে ওইটা বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে এই 3 ওহম এবং 4 ওহম কিন্তু একটা ব্রাঞ্চ। ঠিক আছে, এই ব্রাঞ্চটার এই ভোল্টেজটা কি আছে বলেন তো, এখানে যে সাপ্লাই ভোল্টেজ আছে ওইটাই হচ্ছে এই ব্রাঞ্চের এই ভোল্টেজ। সুতরাং এই ভোল্টেজ দিয়ে যদি এই ব্রাঞ্চের যে ইম্পিডেন্স আছে ভাগ করি, তাহলেই আমরা I2 কারেন্টটা পেয়ে গেছি। তাহলে এখানে ভোল্টেজটা কত, 100 এবং ইম্পিডেন্স 3 প্লাস j অফ 4 দিয়ে ভাগ করে আমরা I2টা বের করে ফেলছি। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা এইখানে এই যে একটু মুছাই দিই। হ্যাঁ, তারপর আমরা কি করলাম, এইখানে দেখেন আপনার 3 ওহমের ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করছি। 3 ওহমের ভোল্টেজ হচ্ছে যে এর মধ্য দিয়ে কারেন্ট এবং 3 ওহম রেজিস্ট্যান্স গুণ করলেই হয়ে যাবে। তাহলে এই ভোল্টেজটাকে আমরা প্রকাশ করতেছি V3 দিয়া। ঠিক আছে, তাহলে I2 ইন্টু 3 ওহম রেজিস্ট্যান্স গুণ করলেই আমাদের কি হয়ে যাবে, V3 ভোল্টেজটা পাওয়া যাব। তো I2টা কিন্তু আমরা এখানে আগে এই যে এটুকু কিন্তু এইখান থেকেই আমরা পাইছি। ঠিক আছে, দেন আমরা কি করছি, V3টা বের করে ফেলছি ক্যালকুলেশন করে। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স দিয়ে গুণ করে আর কি। আচ্ছা, তারপর এইখানে আমরা এই যে এইখানে 8 ওহম যে রেজিস্টরটা দেখতেছেন না, এর আড়াআড়িতে ভোল্টেজটা বের করতে পারি। তো আমরা এইখানে যে I1 কারেন্ট আছে, এই I1 কারেন্টটা বের করে তারপর বের করতে পারি, অথবা আমরা ভোল্টেজ ডিভাইডারের সূত্র অনুসারেও এখান থেকে বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা একটু ভোল্টেজ ডিভাইডারের সূত্র অনুসারে বের করে ফেলার চেষ্টা করি। হ্যাঁ, আচ্ছা দেখেন, তাহলে এটা হচ্ছে আমাদের একটা ব্রাঞ্চ। হ্যাঁ, এই ব্রাঞ্চের আড়াআড়িতে ভোল্টেজ আছে 100। তাহলে এই 8-এর আড়াআড়িতে 8 ওহমের আড়াআড়িতে কি ভোল্টেজটা আছে ওইটা আমরা ভোল্টেজ ডিভাইডারের সূত্র দিয়ে বের করার চেষ্টা করছি। তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজ এবং 8 ওহমের এই ভোল্টেজটা বের করতেছি। তারপর হচ্ছে যে আমাদের সিরিজে যে দুইটা, একটা রেজিস্টর এবং একটা ক্যাপাসিটর আছে, তার ক্যাপাসিটরের ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। ঠিক আছে, এখানে এই জিনিসটার মধ্যে আপনারা ভুল করবেন। এখানে যে ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরের রিঅ্যাক্ট্যান্স লেখার সময় অবশ্যই যে অফ মাইনাস দেওয়া লাগবে। এই জিনিসটা অনেকেরই ভুল হয়, ভুল করবেন না। ঠিক আছে, তারপর ক্যালকুলেশন করলে এটা পাই। তারপর ভোল্টমিটার রিডিংটা আমরা বের করে ফেলার চেষ্টা করছি। তাহলে ভোল্টমিটার রিডিংটা বের করার জন্য এই ভোল্টমিটার রিডিংটাকে আমরা VAB দিয়ে প্রকাশ করতেছি। তাহলে আমরা এখানে যদি কেবিএল দিই, এখান থেকে যদি শুরু করি
তারপর আবার যদি এখানে ফিরে আসি তাহলেই হয়ে যাবে। তাহলে যেহেতু ভি এ বি দ্বারা প্রকাশ করতেছি, এ আগে ভি পরে, এই জন্য আমরা এটু করে পজিটিভ, বি রে নেগেটিভ দিলাম। ঠিক আছে, এখন কেবিএল দেন। তাহলে দেখেন বি এ বি, বি এ বি, ঠিক আছে। এখান থেকে আমরা এটুকু বি থ্রি মাইনাস বি এইট, ও আচ্ছা, আমাদের মনে হয় এখানে একটু মিস্টেক হয়েছে। দেখেন আমরা এই ক্যাপিএলটা আমরা আবার দেব। ঠিক আছে, দেখেন এখানে যদি ক্যাপিএলটা দেই তাহলে কি হবে, এখানে পজিটিভ পজিটিভ বি এ বি, তারপর 8, দেখেন কারেন্টটা কি এদিক দিয়ে ঢুকতেছে, তাহলে এদিকে প্লাস হবে, এদিকে মাইনাস হবে, এদিকে প্লাস হবে, এদিকে মাইনাস হবে। ঠিক আছে, এখন আমরা কেবিএল দিলে এটা হচ্ছে 8i, এটার আড়াআড়িতে ভোল্টেজ, এবং এর আড়াআড়িতে ভোল্টেজ হচ্ছে 3i2, তাহলে 3i2 লিখলাম। ঠিক আছে, এখন এইটাই আমাদের তো বের করা লাগবে বি এ বি, তাহলে বি এ বি সমান কি হবে, 3i2, সরি 8i1 মাইনাস 3i2, তাহলে এইটার আড়াআড়িতে যে ভোল্টেজটা, এটারে আমরা বি8 দিয়ে প্রকাশ করছিলাম উপরে দেখেন। ঠিক আছে, এটা মাইনাস 3 এর আড়াআড়িতে, মানে এই 3 এর আড়াআড়ি ভোল্টেজটা আমরা বি3 দিয়ে প্রকাশ করছিলাম। ঠিক আছে, বি8 হবে, এখানে বি3 হবে, তাহলে বি3, তাহলে বি8 থেকে বি3 যদি মাইনাস করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত ভোল্টমিটারের পার্ট এটা পাওয়া যাব। ঠিক আছে, তাহলে একটু ক্যালকুলেশন করে নেবেন বসে। হ্যাঁ, বি3 কত, এই বি3 থেকে না বি8 থেকে বি3 মাইনাস করবেন, দেন আমরা পাচ্ছি হচ্ছে 100, অ্যাঙ্গেল হচ্ছে 73.74 ভোল্ট। ঠিক আছে, এটা আমাদের একটা আনসার। আরেকটা কোথায় আনসার, এইটা আমাদের আরেকটা আনসার। ঠিক আছে, এই ম্যাথটা আমরা এইভাবে সলভ করার চেষ্টা করব। এখন কথা হচ্ছে যে কারো প্রবলেম থাকলে বলতে পারেন। ঠিক আছে, যারা আমাদের গুগল মিটে সরাসরি কানেক্ট আছেন তারা তো আমাদের সাথে ডিরেক্টলি কথাই বলতে পারতেছেন, আর দ্বিতীয়ত যারা আমাদের ফেসবুক লাইভে দেখতেছেন তারা কমেন্ট বক্সে আপনাদের যদি বুঝতে কোনো কিছু প্রবলেম হয় তাহলে বলতে পারেন, সমস্যা। কমেন্ট বক্সে আপনাদের যদি আচ্ছা, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি। আচ্ছা, দেখেন এই ম্যাথটা করাই দিব, তাইলে আপনারা আপনাদের এসি সার্কিটের মধ্যে যে ওয়াটমিটার সম্পর্কিত যে ম্যাথগুলো আছে ওইগুলো ইজিলি পাইরা যাবেন। ঠিক আছে, এই একটা ম্যাথ একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তাইলেই সব ম্যাথ পারবেন। হ্যাঁ, তো এখানে ওয়াটমিটার ম্যাথ অনেকেই ভয় পাই। ঠিক আছে, তো ওয়াটমিটারের মধ্যে কি আছে, দুইটা কয়েল আছে। কি কি বলেন তো, দুইটা কয়েলের নাম কি কি? একটা হচ্ছে যে প্রেসার কয়েল, আর একটা হচ্ছে কারেন্ট কয়েল। ঠিক আছে, এখন যে প্রেসার কয়েল আছে না, এই প্রেসার কয়েলটারে আমরা কি চিন্তা করব যখন ম্যাথ করব, ভোল্টমিটার চিন্তা করব, এবং কারেন্ট কয়েল যেটা আছে এটা হচ্ছে যে আমাদের অ্যামিটার চিন্তা করব। ঠিক আছে, তাইলেই ম্যাথ ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, তো আরেকবার বলতেছি, কথাটা খুবই ইম্পর্টেন্ট। এই জিনিসটা যদি মাথার মধ্যে রাখেন তাহলে সব ওয়াটমিটার সম্পর্কিত সব ম্যাথ পারবেন। হ্যাঁ, তাহলে যদি আপনার যে প্রেসার কয়েল আছে ওইটার আপনি ভোল্টমিটার চিন্তা করবেন, এবং কারেন্ট কয়েল যেটা আছে এটা অ্যামিটার চিন্তা করবেন। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা যে সার্কিটটা দেখতেছি, দেখেন ম্যাথ যে দেওয়া আছে আমাদের, ওইখানে প্রশ্নটা পড়ে ম্যাথটা শুরু করবো আমরা। হ্যাঁ,
দেখেন এখানে বলতেছে যে নিম্নোক্ত সার্কিটে সংযুক্ত ওয়াটমিটার পার্ট বের করা লাগবে। হ্যাঁ, তো এই ওয়াটমিটারের পার্টটা বের করতে হবে। ঠিক আছে, তো আমাদের দুইটা কয়েল আছে, একটা হচ্ছে কারেন্ট কয়েল আর একটা হচ্ছে প্রেসার কয়েল। ঠিক আছে, দেখেন এখানে যে একটা কয়েল, উপরের দিকে যে কয়েলটা আছে দেখতেছেন, এটা কিন্তু সিরিজে আছে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কারেন্ট কয়েল। নিচে যেটা আছে এটা দেখেন একটা লোডের প্যারালালে আছে। লোড বলতে 4 ওহমের যে একটা রেজিস্টর দেখতেছেন না, এর প্যারালালে আছে। দেখেন এক প্রান্ত এখান দিয়ে কানেক্ট করা, আরেক প্রান্ত কিন্তু এইখান দিয়ে কানেক্ট করা। ঠিক আছে, তার মানে আমরা এই সার্কিট থেকে বুঝতে পারলাম উপরের যে কয়েলটা আছে এটা হচ্ছে আমাদের কারেন্ট কয়েল, সিরিজে সংযুক্ত আছে। নিচের যে কয়েলটা আছে এটা হচ্ছে আমাদের প্রেসার কয়েল, 4 ওহমের আড়াআড়িতে আছে। সুতরাং এইখানে আমরা এই ওয়াটমিটার পার্ট বের করতে গেলে আমাদের কি করা লাগবে, চিন্তা করেন একটু। এখানে এই কয়েলের মধ্য দিয়ে যে কারেন্ট ওইটা বের করা লাগবে, তার মানে এইখানে এই কারেন্টটা বের করা লাগবে। এখান দিয়ে যে কারেন্টটা ফ্লো হইতেছে এই কারেন্টটা বের করা লাগবে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে এখানে কারেন্টটা আই দিলাম, আর এখানে 4 ওহমের আড়াআড়িতে যে ভোল্টেজ ওইটা এই বিটা বের করা লাগবে। ঠিক আছে, তাহলে পাওয়ার ওয়াটমিটার যে রিডিংটা দিবে ওইটা হচ্ছে বিআই গুণ করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমরা ম্যাথটা সলিউশন করি তাহলে আরো ভালো বুঝতে পারবেন। ঠিক আছে, সলিউশন। আচ্ছা, তাহলে ওয়াটমিটারের যে কারেন্ট ওইটা একটু দেখেন। ওয়াটমিটারের কারেন্টটা হচ্ছে যে এখানে একটা I1 কারেন্ট ফ্লো হইতেছে দেখতেছেন। এই I1 কারেন্ট এবং I2 কারেন্ট, এই দুইটা কারেন্ট কিন্তু এই ওয়াটমিটারের মধ্য দিয়ে যাইতেছে। আমরা যদি এই কারেন্টটা আই ধরি, তাহলে এই ওয়াটমিটারের কারেন্টটা যদি আমরা বের করতে চাই তাহলে এই I1 এবং I2 বের করতে হবে। তো I1টা, এই ব্রাঞ্চটা দেখেন, এই ব্রাঞ্চটা এইখানে যে সাপ্লাই আছে এই সাপ্লাইয়ের প্যারালালে আছে। সুতরাং এই I1 কারেন্টটাও বের করতে পারবো, I2 কারেন্টটাও বের করতে পারবো। তাইলে আমরা এই আই কারেন্টটা, এই যে আমাদের কারেন্ট কয়েল যে কারেন্টটা ফ্লো হইতেছে ওইটা আমরা বের করে ফেলার চেষ্টা করব। এই কারেন্টটা হচ্ছে I1 প্লাস I2। তাহলে I1 হচ্ছে কি, ভোল্টেজ কত আছে 220, ইম্পিডেন্স কত আছে এটা 4 মাইনাস j অফ 3। তারপর I2 কারেন্ট ওইটা হচ্ছে যে ভোল্টেজ কত 220 এবং ইম্পিডেন্স হচ্ছে 3 প্লাস j অফ 4। এখন আমাদের একটু ক্যালকুলেশন করলেই আমাদের যে কয়েলটা আছে কারেন্ট কয়েল এর কারেন্ট আমরা পেয়ে যাব। ক্যালকুলেশন করেন তো, পাবেন হবে হচ্ছে 62.22, অ্যাঙ্গেল পাবেন হচ্ছে -8.13 ডিগ্রি এম্পিয়ার। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এই যে এইখানে যে ইন্ডাক্টরটা আছে না 4 ওহমের আড়াআড়িতে যে 4 ওহম মানে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স এর বন্ধ দিয়ে কি কারেন্ট ফ্লো হইতেছে ওইটা আমরা একটু বের করে ফেলার চেষ্টা করি। আচ্ছা, ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট, এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টটা আমরা একটু বাংলা লেখা দিই আপনাদের সুবিধার জন্য। ইন্ডাক্টর এর মধ্য দিয়ে প্রবাহিত আই বের করতে হবে আমাদের। ঠিক আছে, এই প্রবাহিত আই হচ্ছে যে এই ব্রাঞ্চটা দেখেন, এই ব্রাঞ্চের আর এই ভোল্টেজটা কত 220 ভাগ হচ্ছে এই ব্রাঞ্চটা 3 প্লাস j অফ 4 পেয়ে গেলাম। ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাই হচ্ছে 44.10, অ্যাঙ্গেল হচ্ছে 53.13 এম্পিয়ার। ওকে।
আচ্ছা, পরবর্তীতে আমরা এখানে যে এই 4 ওহম আছে না, এই 4 ওহমের আড়াআড়িতে যে ভোল্টেজটা ওইটাই হচ্ছে আমাদের যে প্রেসার কয়েল আছে ওইটা পাঠ দিবে, মানে ওইটা দেখাবে আর কি। তাহলে প্রেসার কয়েলের ভোল্টেজ বি ডাব্লু দিয়ে প্রকাশ করতেছি আমরা। এই ভি ডাব্লুটা হবে যে এই 4 এর আড়াআড়িতে যে ভোল্টেজ, এই 4 এর আড়াআড়িতে ভোল্টেজটা বের করার জন্য এই 4 এর কারেন্ট আমাদের লাগবে। ঠিক আছে, এই কারেন্টটা কিন্তু আমরা এখানে বের করছি। কারেন্টটা কত বের করছি বলেন তো? এইটা। ঠিক আছে, তাহলে আই ইন্টু হচ্ছে 4, তাহলে আমরা কি পেয়ে যাব? ওই 4 এর আড়াআড়িতে ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে একটু মানগুলো বসাই। আই কত পাইছিলাম এখানে দেখেন, এখান থেকে দেখা বসাইতেছি। 44 অ্যাঙ্গেল হচ্ছে 53.13 ইন্টু 4, ক্যালকুলেশন করা যাক। পাই হচ্ছে আমরা 176, অ্যাঙ্গেল পাই হচ্ছে 36.87 ভোল্ট। ঠিক আছে, তারপর ওয়াট মিটারের রিডিংটা। সুতরাং ওয়াট মিটারের রিডিং হবে ওয়াট মিটার রিডিং, ওয়াট মিটার রিডিং P equal to VI cos থিটা। তাহলে ভি কত? ভিটা কিন্তু আমরা এখানে বের করছি কত, 176। আই কত? এই যে আইটা বের করছি আমরা হচ্ছে 44। ও না না, এইখানে আমাদের এই যে না 62, আইটা হচ্ছে 62, এই আই হচ্ছে 62.22, 62.22। তারপর কস থিটা। এখন এইখানে যে থিটাটা না, থিটার মধ্যে অ্যাঙ্গেলটা কত বসাবেন বলেন তো? থিটার মধ্যে অ্যাঙ্গেলটা কত বসাবেন? সরি, এখানে যে থিটা, এই অ্যাঙ্গেলটা কত বসাবেন এটা কিন্তু বোঝার বিষয় আছে, একটু দেখেন। এখানে এই থিটা সমান আপনারা বসাবেন হচ্ছে, আপনি কারেন্ট এবং ভোল্টেজের অ্যাঙ্গেলটা দেখবেন। এখানে কারেন্টের অ্যাঙ্গেলটা কত দেখেন, এখানে কারেন্টের অ্যাঙ্গেল কত? -8.13, আর এখানে ভোল্টেজের অ্যাঙ্গেল 36.87। তাহলে দুইটার আগে যদি আমরা ভেক্টরিক্যালি চিন্তা করি, দেখেন একটা আছে যে মনে করেন এই ভোল্টেজের যে অ্যাঙ্গেলটা আছে এটা, এবং কারেন্টের যে অ্যাঙ্গেলটা আছে এটা, ঠিক আছে, পিছায় আছে। তাহলে দুইটা এখানে এই থিটা মানে হচ্ছে, এটা হচ্ছে যদি আমাদের ভোল্টেজ হয়, এটা যদি আমাদের কারেন্ট হয়, এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কোণ। তাহলে এই ভোল্টেজের কোণ এবং কারেন্টের কোণ আমাদের যোগ করে থিটা বের করতে হবে। তাহলে থিটা সমান হবে হচ্ছে, আমাদের আগে ভোল্টেজের কোণটা লিখি, 36.87 প্লাস হচ্ছে এটা কারেন্টের যে অ্যাঙ্গেল আছে 8.13 ডিগ্রি। ঠিক আছে, যোগ করলে কত হয় ওইটাই আমাদের এখানে বসায় ক্যালকুলেশন করতে হবে, তারপর পি পাবো আর কি। তাহলে এখন এটুকু ক্যালকুলেশন করার পর আমরা পি পাই হচ্ছে, মানে এই থিটার ভ্যালুটা এখানে বসাবেন, বসায়া তারপর ক্যালকুলেশন করবেন, তারপর পাবেন হচ্ছে ৭০, এই ওয়াটটা পাবেন। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের আনসার। ঠিক আছে, এভাবে আমাদের এই ম্যাথটা করতে হবে। প্রবলেম আছে কিনা ম্যাথে? আচ্ছা, আশা করি নাই। এই ম্যাথটা করতে হবে এখন। এই ম্যাথটা ডুয়েট অ্যাডমিশনে আসছিল 15-16 সালে। আচ্ছা, নিম্নোক্ত সার্কিট হতে বিটি
মানে একটা ভোল্টেজ বের করা লাগবে, এই ভোল্টেজটা বের করা লাগবে। ঠিক আছে, এটাই আমাদের কাছে চাইছে। সলিউশন শুরু করি, তাহলে আরো ভালো বুঝবেন। আচ্ছা, তাহলে আচ্ছা দেখেন, এই ম্যাটটা আমরা ফার্স্ট অফ অল আমাদের যে এখানে সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, এই সাপ্লাই ভোল্টেজটা কিন্তু কিসে দেওয়া আছে, একটা ইকুয়েশন দেওয়া আছে, কস দেওয়া আছে, কস ফাংশন দেওয়া আছে। সুতরাং আমরা সাইন ফাংশনে এই ভোল্টেজটা থেকে আরএমএস ভোল্টেজ বের করে ফেলার চেষ্টা করব। হ্যাঁ, আচ্ছা, তাইলে এখানে যে আমাদের ই সমান যে ভোল্টেজটা দেওয়া আছে 20 cos 40 প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। এই ফাংশনটা, এই যে কস ফাংশনটাকে আমরা সাইন ফাংশনে যদি কনভার্ট করতে চাই, তাহলে কি করা লাগবে, 90 ডিগ্রি যোগ করা লাগবে। তাহলে 20 কসের জায়গায় সাইন লিখা দিলাম। সাইন যেহেতু লিখা দিছি, কি করা লাগবে, আমাদের 90 ডিগ্রি প্লাস করে দেওয়া লাগবে। এই যে 90 ডিগ্রি প্লাস করে দিলাম, ঠিক আছে। এখন আমাদের হয়েছে যে 30 এবং 90 যোগ করলে কত হয়, 20। সুতরাং আমি একটা লাইন না বাড়াইয়া এইখানেই লিখা দিব, প্লাস হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা কি করতে পারি, যে ভোল্টেজ আরএমএস ভোল্টেজে কনভার্ট করতে পারি। সুতরাং আমাদের আরএমএস ভোল্টেজ বি সমান হবে আমাদের যে ম্যাক্সিমাম ভোল্টেজ, ওইটারে কি করা লাগবে, √2 দিয়ে ভাগ করা লাগবে। ঠিক আছে, এবং যে অ্যাঙ্গেল আছে ওইটা তো বসাইতে হবে। তাহলে √2 ভি কত আছে, ম্যাক্সিমাম ভোল্টেজ 20 ভাগ হচ্ছে √2 এবং অ্যাঙ্গেল হচ্ছে 120। আচ্ছা, তাহলে আমরা পাই হচ্ছে 14.14, অ্যাঙ্গেল হচ্ছে 120 ভোল্ট। ঠিক আছে, এখন দেখেন এখানে তো ওমেগা টি, তাহলে এখানে 4 দেওয়া আছে, 4 মানে কি, ওমেগা, ওমেগা সমান কি দেওয়া আছে, 4 দেওয়া আছে। ঠিক আছে, আমরা লিখে নিলাম কারণ আমাদের সুবিধা হবে এখানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বের করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এক্সএল এবং বের করে নিই। এক্সএল সমান হচ্ছে যে ওমেগা এল, ওমেগা হচ্ছে 4, এল এর মান কত দেওয়া আছে, 1 হেনরি। ক্যালকুলেশন করলে কত হয়, 4 ওহম। একইভাবে আমরা এক্সিটাও বের করে নিব। এক্সি সমান হচ্ছে 1/ওমেগা সি, মানগুলো বসে বের করবেন। এই যে এখানে কিন্তু ক্যাপাসিট্যান্স দেওয়া আছে, তো আমি আর দেখাইতেছি না, সূত্রটা লিখে দিছি, জাস্ট ক্যালকুলেশন করে বের করে ফেলবেন, দেখবেন 3 ওহম পাবেন আর কি। হ্যাঁ, আচ্ছা, দেন আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে ফেলার চেষ্টা করি সার্কিটে। টোটাল ইম্পিডেন্সটা বের করি, তাহলে দেখেন এটা এটুকু এবং এটুকু কি আছে, প্যারালালে আছে, এবং এই প্যারালাল এই সবটুকুর সাথে এটুকু সিরিজে আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আগানোর চেষ্টা করি আমরা। টোটাল ইম্পিডেন্স জেডটি, টোটাল ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স, টোটাল ইম্পিডেন্স জেডটি সমান হচ্ছে যে মাইনাস j3 প্যারালাল কি আছে, এইটা 4 j4 প্লাস 60 সেকেন্ড ব্র্যাকেট দিই। ঠিক আছে, এখন ইম্পিডেন্সটা ক্যালকুলেশন করার পর আমরা পাই হচ্ছে
পোলার রেক্টাঙ্গুলার ফর্মে পাই 60 মাইনাস যে অফ 12 পাই, এবং আমরা পোলার ফর্মে কনভার্ট করে ফেলি এটাতে, তাহলে পাই 61.18। অ্যাঙ্গেল হচ্ছে -11.31 ডিগ্রি কুহাম। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টোটাল ইম্পিডেন্স পাই আর কি। এখন এখানে দিয়ে যে টোটাল কারেন্টটা বের হইতেছে ওইটা একটু বের করে ফেলি। এই টোটাল কারেন্টটা যদি বের করতে চাই, আমাদের টোটাল ভোল্টেজ আছে না, এই ভোল্টেজ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আইটি টোটাল কারেন্ট হচ্ছে টোটাল ভোল্টেজ বাই জেডটি। এখানে এই ভোল্টেজ এবং এই ইম্পিডেন্স দিয়ে ভাগ করতে হবে। ভোল্টেজ কত বসান, 14.14, অ্যাঙ্গেল হচ্ছে 120 ডিগ্রি, ইম্পিডেন্স 61.188, অ্যাঙ্গেল হচ্ছে -11.31 ডিগ্রি। ক্যালকুলেশন করা যাক। আইটি 0.231, অ্যাঙ্গেল পাবো হচ্ছে 131.31 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট। এখন এইখানে দেখেন 60 ওহমের যে রেজিস্টর আছে এর আরআরই ভোল্টেজটা বের করে ফেলার চেষ্টা করি। তাহলে এর মধ্য দিয়ে যে আমাদের টোটাল কারেন্টটা ফ্লো হইতেছে, এই কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুণ করলেই হয়ে যাবে। B60 সমান হবে এই 60-এর মধ্যে যে কারেন্টটা ফ্লো হইতেছে এটা হচ্ছে এই টোটাল কারেন্টটা ফ্লো হইতেছে। তাইলে আইটি ইন্টু 60 সমান হচ্ছে, তাহলে আইটি এটা বসায় ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে আমি আর বসাইতেছি না, আপনারা বসায় ক্যালকুলেশন করে নিতে পারবেন। ক্যালকুলেশন করে B60 সমান পাবেন হচ্ছে 13.865, অ্যাঙ্গেল হচ্ছে 131.31 এম্পিয়ার। তারপর দেখেন এই টোটাল ভোল্টেজটাকে থেকে এই ভোল্টেজটা যদি বাদ দেন, 60-এর আরআরইতে ভোল্টেজটা যে পাইছেন ওইটা বাদ দেন, তাহলে কি পাওয়া যাবেন, এর আরআরইতে ভোল্টেজ পাওয়া যাবেন। এর আরআরই ভোল্টেজ সমান কি, এর আরআরই ভোল্টেজ, আর এই ভোল্টেজটাই আপনার বিটি চাইছে। ঠিক আছে, সুতরাং বি নট যে আমাদের প্রশ্নের মধ্যে চাইছে ওইটা হচ্ছে আমাদের টোটাল ভোল্টেজটা থেকে B60 ভোল্টেজ মান দিতে হবে। তাহলে পাওয়া যাইতেছি। তাহলে টোটাল ভোল্টেজটা কত পাইছিলাম, এই যে এটা 14.14, অ্যাঙ্গেল হচ্ছে 120 মাইনাস B60 এইমাত্র যেটা বের করলাম 13.865, অ্যাঙ্গেল হচ্ছে 131.31। ক্যালকুলেশন করা যাক। 2.773, অ্যাঙ্গেল হচ্ছে 31 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ভোল্টেজ। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে এটা কিন্তু আপনি আনসার লিখতে পারবেন না, লিখলে হবে না। কেন হবে না বলেন তো? না হওয়ার কারণটা কি বলেন তো? না হওয়ার কারণ হচ্ছে যে এখানে আপনার ইকুয়েশন চাইছে, এটা মানে হচ্ছে যে আপনার ইকুয়েশন লেখা লাগবে। ঠিক আছে, সুতরাং এইভাবে এটার মধ্যে আনসার লিখলে হবে না, সুতরাং আপনার ইকুয়েশনটা লেখা লাগবে। আচ্ছা, তাহলে আমরা ইকুয়েশনটা লিখব। বি নট টি সমান হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজটা কত, এটা ম্যাক্সিমাম না তো, এটা আরএমএস। এই আরএমএসটারে কি করা লাগবে, ম্যাক্সিমামে কনভার্ট করা লাগবে। তাহলে √2 দিয়ে গুণ করতে হবে এটারে, 2.773। পরে সাইন অ্যাঙ্গেলটা লেখা লাগবে। অ্যাঙ্গেলটা হবে হচ্ছে যে আমাদের তো
এখানে কসের জায়গায় কি ছিল, ওমেগা টি, ওমেগা ভ্যালু কিন্তু 4 ছিল এখানে দেখেন, এখান থেকে পাইছিলাম কিন্তু 4t প্লাস অ্যাঙ্গেল 41.310, এটাই হচ্ছে, এই যে এটুকুই হচ্ছে আমাদের আনসার, বুঝছেন? এইভাবে আমাদের এই ম্যাথটা করা লাগবে। আচ্ছা, এই ম্যাথে প্রবলেম আছে কিনা বলেন তো, প্রবলেম থাকলে দেখেন আমি কয়েক মিনিট টাইম দিলাম, দেখেন ম্যাথটা। আচ্ছা, পরবর্তী ম্যাথে চলে যাই তাহলে। হ্যাঁ, দেখেন এই ম্যাথটা আমরা করব। কি বলতেছে যে ব্রাঞ্চ পাওয়ার বের করো। ব্রাঞ্চ পাওয়ার বলতে এখানে কয়টা ব্রাঞ্চ আছে ওইটা একটু দেখব। এখানে হচ্ছে একটা ব্রাঞ্চ, যেটা হচ্ছে টোটাল পাওয়ার, টোটাল কারেন্টটা যাইতেছে, তার মানে টোটাল পাওয়ার। এখানে I1 একটা ব্রাঞ্চ, I2 কারেন্ট যাইতেছে আর একটা ব্রাঞ্চ, তাহলে তিনটা ব্রাঞ্চ আছে, তিনটা পাওয়ার বের করা লাগবে আমাদের এখান থেকে। হ্যাঁ, ম্যাথটা ইম্পর্টেন্ট, ডুয়েটে আসছিল 13-14 সালে। আচ্ছা, আমরা তাহলে ম্যাথটা শুরু করি। দেখেন, প্রথমে এই সার্কিটে যে টোটাল ইম্পিডেন্সটা বের করে নেব, ঠিক আছে? সলিউশন, আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে নেব জেডটি। তাহলে এই ব্রাঞ্চটা এই ব্রাঞ্চের সাথে প্যারালালে আছে 20, প্যারালাল হচ্ছে উপরে যে ব্রাঞ্চটা আছে ওইটা 6 প্লাস j of 8। ওকে, তাহলে টোটাল ইম্পিডেন্সটা হচ্ছে আপনার ক্যালকুলেশন করতে হবে, বুঝছেন? ক্যালকুলেশন করে পাই 5.94 প্লাস j of 4.32। এখন এটারে আমরা পোলার ফর্মে যদি কনভার্ট করি তাহলে কত হয় বলেন তো? অ্যাঙ্গেল হয় 36.03 ওহম, ঠিক আছে? ওকে, আমরা টোটাল ইম্পিডেন্সটা বের করে নিলাম। হ্যাঁ, তারপর এখন তাহলে আমরা টোটাল পাওয়ারটা, দেখেন না এখানে কিন্তু আমাদের টোটাল ভোল্টেজটা দেওয়া নাই, ঠিক আছে? টোটাল ভোল্টেজটা দেওয়া নাই, টোটাল কারেন্টও দেওয়া নাই, কিন্তু আমাদের দেওয়া আছে কি, টোটাল পাওয়ার দেওয়া আছে। দেখছেন, এই টোটাল পাওয়ার যেহেতু দেওয়া আছে, এই টোটাল পাওয়ারের সাহায্যে আমরা টোটাল কারেন্টটা বের করে নিতে পারি। কিভাবে পারি বলেন তো? আচ্ছা, তাহলে টোটাল পাওয়ারটার সাহায্যে আমরা টোটাল কারেন্টটা বের করে নিতে পারি। তাহলে আমরা জানি টোটাল পাওয়ার সমান কি, সূত্রটা কি জানি, টোটাল পাওয়ার সমান হচ্ছে P সমান I স্কোয়ার আর, ঠিক আছে? তাহলে এইখানে দেখেন আমরা P এর ভ্যালু জানি, R এর ভ্যালু জানি, শুধু I এর ভ্যালুটা জানি না। তাহলে এইখান থেকে আইটা বের করতে পারি তো আমরা। তাহলে I সমান হচ্ছে √P/R, তাহলে √P, এর ভ্যালু কত, 2200 ওয়াট, আর এর ভ্যালু কত, 6। ও টোটাল আর এর ভ্যালু, টোটাল আরটা কোন জায়গা থেকে পাই বলেন তো? এখানে টোটাল আর হচ্ছে যে এখানে দেখেন, এটা হচ্ছে আমাদের টোটাল আর, টোটাল ইম্পিডেন্সটা বের করছে না? টোটাল ইম্পিডেন্সের সময় যে আনুভূমিক উপাংশ পাইছে, এটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? এটা বসাইতে হবে 5.94, দেন আমরা কারেন্টটা পাই যাই। কারেন্ট কত পাইছি? কারেন্ট হচ্ছে আমাদের টোটাল 19.245 এম্পিয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল কারেন্ট, ঠিক আছে?
এভাবে আমাদের টোটাল কারেন্টটা বের করতে হবে। আচ্ছা, তারপর আমাদের টোটাল ভোল্টেজটাও তো বের করতে হবে, ঠিক আছে। এই পাওয়ারের কিন্তু দুইটা সূত্র আছে, আরেকটা সূত্র আছে কিন্তু। সূত্রটা কি বলেন তো? এই টোটাল পাওয়ারের সূত্র কিন্তু আরেকটা আছে, বিআই কস থিটা, ঠিক আছে। তাহলে এইখানে আমরা আয়ের ভ্যালুটা যেহেতু জানি কস থিটা, কস থিটা, থিটার ভ্যালুটাও জানি, তার মানে এখানে, আচ্ছা আমি আবার লিখি আপনাদের বোঝার সুবিধার্থে। এগেন কি করতেছি, বের করতেছি পি সমান আমরা জানি বিআই কস থিটা। এখন পি এর ভ্যালু, টোটাল পাওয়ারটা কিন্তু আমরা জানি কত, 2200 ওয়াট। ভি এর ভ্যালুটা আমরা জানি না, আয়ের ভ্যালুটা কিন্তু মাত্র বের করলাম, এই যে এখানে 19.245। আর কস থিটা, থিটা এর ভ্যালু, থিটার ভ্যালুটা কি হবে, ইম্পিডেন্সের যে ভ্যালুটা আছে ওইটা। তাহলে ইম্পিডেন্সের অ্যাঙ্গেলটা কত দেখেন তো এখানে, ওইটা হবে এই থিটার ভ্যালু 36.03 ডিগ্রি, ঠিক আছে। এখানে ইকুয়েশনটা দেখেন একটু, এই ইকুয়েশনের মধ্যে আপনি শুধু এই ভি এর ভ্যালুটা জানেন না, ঠিক আছে। তাহলে ইকুয়েশনটা একটু সলভ করেন, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেশন করে এই ভি এর ভ্যালুটা বের করে ফেলেন তো। তাহলে বি সমান পাই হচ্ছে আমরা কত পাই, 141.35 ভোল্ট পাই, ঠিক আছে। এখন I1, এইখান দিয়ে যে কারেন্টটা যাইতেছে ওইটা কিন্তু আমরা ইজিলি বের করে ফেলতে পারি। I1 সমান কি, যে আমাদের টোটাল ভোল্টেজটা মাত্র বের করলাম, এই টোটাল ভোল্টেজটা Z1 দিয়ে ভাগ করলেই হবে। Z1 বলতে এই যে এই ব্রাঞ্চটা, বুঝছেন, বি 141.35, এবং Z1 যে এই ব্রাঞ্চটা আছে 6 প্লাস জি অফ 8। ক্যালকুলেশন করেন তো কত হয়, 14.135, অ্যাঙ্গেল হচ্ছে 53.13 ডিগ্রি অ্যাম্পিয়ার। এবং I2 বি বাই Z2, বিগত 141.35, এবং ইম্পিডেন্স হচ্ছে Z2, ইম্পিডেন্স হচ্ছে এটা 20 ওহম। ক্যালকুলেশন করার পর পাই 7.07 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন আমাদের হচ্ছে যে ব্রাঞ্চ পাওয়ার বের করা, এই ব্রাঞ্চটা কত পাওয়ার নিতেছে এবং এই ব্রাঞ্চটা কত পাওয়ার নিতেছে, এটা আমাদের বের করা লাগবে। আচ্ছা, ব্রাঞ্চ 1, ব্রাঞ্চ পাওয়ার, ব্রাঞ্চ পাওয়ার হচ্ছে P1 যে ব্রাঞ্চটা আছে, 1 যে ব্রাঞ্চটা আছে, এই ব্রাঞ্চের পাওয়ার হচ্ছে I স্কোয়ার, আর I তো আমরা বের করছি I1 স্কোয়ার, I1 স্কোয়ার, এই যে I1 স্কোয়ার, এটা 14.135 স্কোয়ার I স্কোয়ার, আর কত এখানে, আর কত আছে 6, ক্যালকুলেশন করেন, পাবেন হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে। ওয়াট, এটা কিন্তু একটা আনসার হইলো P2 ব্রাঞ্চ I2 স্কোয়ার, আর কত 20 আছে এখানে। আচ্ছা, I2 কত পাইছিলাম, এটা 7.07 স্কোয়ার কিন্তু রেজিস্ট্যান্স হচ্ছে 20, ক্যালকুলেশন করা যাক, পাই হচ্ছে এটা ওয়াট, ঠিক আছে। তাহলে আমাদের এটা কিন্তু একটা আনসার হয়েছে, নিচে এটা হচ্ছে আমাদের আরেকটা আনসার হয়েছে, এবং টোটাল পাওয়ার এটা কিন্তু আমাদের একটা আনসার, ঠিক আছে। এভাবে আমাদের এই ম্যাথটা সলভ করা লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমি এখন কিছু ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো হোমওয়ার্ক করবেন আপনারা, না পারলে আমি করে দিব।
আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন, হ্যাঁ। দেখেন এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, হোমওয়ার্ক করবেন। ডুয়েটে আসছিল ওই ম্যাথটা। তারপর এই ম্যাথটাও ইম্পর্টেন্ট, ডুয়েটে আসছিল, করবেন। না পারলে তো আমি আসি। তারপর এই ম্যাথটাও করবেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। এতক্ষণ তুই বলি পাঠশালার সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আগামী